আসসালামু আলাইকুম। একেবারে সহজ পদ্ধতিতে কামিজ কাটিং করে দেখাবো। যারা কামিজ কাটতে সমস্যা হয় তারা খুব সহজেই কিন্তু এই ভিডিওটি দেখে কামিজ কাটিং করে নিতে পারবেন। তার জন্য এখানে আমি 4 ভাঁজে একটি কাপড় ভাঁজ করে নিয়েছি। সেই সাথে এখানে সেলাই করা একটা কামিজ নিয়েছি। কামিজটিকে আমি 4 ভাঁজ করে এখানে কাপড় উপরে রাখলাম। এবার আমি উপর থেকে 1/2 ইঞ্চি পর্যন্ত এখানে নিচে রেখে এবং নিচের অংশে আমি 2 ইঞ্চি বাড়তি রেখে আমি উপরে কামিজটিকে আমি এভাবে রেখে দিব। রেখে কামিজটির মাপ অনুযায়ী এখানে আমি মার্কটি করে নিব। মার্কটি করা হয়ে গেলে সাইড থেকে আমি 1.5 ইঞ্চির মতো এক্সট্রা রাখবো। আমি এখানে সেলাইয়ের জন্য এখানে 1.5 ইঞ্চির মতো এক্সট্রা রাখলাম। সাইড পাড়াতে এভাবে দাগ দিয়ে নিব এবং বডির অংশে এখানে এভাবে শেপ দিয়ে এবার আমি হাতার অংশটি এখানে মার্ক করে নিব। তো হাতার অংশটিকে এভাবে আমি নিয়ে তারপর আমি মার্কটি করে নিচ্ছি। সামনের এবং পিছনের গলার জন্য আমি এখানে আলাদাভাবে মার্ক করে নিয়ে তারপর দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিলাম। হাতার জন্য এখানে একটি কাপড় 4 ভাঁজে রাখলাম। রেখে এখানে সেলাই করা হাতাটি তার উপরে এভাবে আমি সমান করে রেখে দিব। তো আজকের এই হাতাটি আমি ফুল হাতার ডিজাইনে কাটবো। তো এখানে আমি সেলাইয়ের অংশে এভাবে মার্ক করে নিব। মার্ক করে নিয়ে এবার আমি কাপড়টিকে এভাবে বাঁকা করে একটি শেপ দিয়ে দিব। এবার আমি মোহরির মাপ নিব। মোহরির মাপ অনুযায়ী আমি এখানে মার্কটি করে নিব। এবার বগলের অংশ থেকে এভাবে আমি ইঞ্চি টেপটাকে ধরে সোজা করে একটি দাগ আমি এভাবে মিলিয়ে দিব। এবার সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি আমি এখানে বাড়িয়ে আরেকটি মার্ক করে দিচ্ছি। এভাবে দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিব। যাদের কামিজ কাটিং করতে সমস্যা হয় আশা করি আজকের এই ভিডিওটি তাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।